নমস্কার বন্ধুরা, আইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে। মানে এখন তো শীতকাল, শীত পড়েই গেছে, আর শীতের দিনে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে। তো আমি এই পালং শাক দিয়ে তোমাদেরকে লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। এটি বানানো তো খুবই সোজা, আর খেতে কিন্তু লাগে অসম্ভব মজার। এই শীতের সন্ধ্যায় যদি গরম গরম লাচ্ছা পরোটা কাউকে দেওয়া যায় না, সে কিন্তু খুব খুশি হয়ে খাবে আর কিন্তু তোমার প্রশংসা করতে থাকবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই শীতের দিনে পরোটা তো খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়, দারুণ সুন্দর খেতে লাগে। তো আমি কিন্তু বাজারে যাব না, আমি আগে যে রেসিপিগুলো ছেড়েছি সেগুলো কিন্তু বাজার থেকেই পালং শাক কিনেছি, এখন কিন্তু আমাদের বাড়িতেই হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আমি এখন বাড়িতেই তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পালং শাকগুলো। দেখো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পালং শাকগুলো কিন্তু ছোট ছোট ছিল, কিন্তু কত সুন্দর হয়ে গেছে। দেখো এত সুন্দর কালারটা, দেখলে তো মন ভরে যাবে। আমি এখন কিছু তুলে নিচ্ছি। বাড়ির টাটকা তাজা পালং শাক দিয়ে তোমাদেরকে আমি লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। এটি খুবই সুস্বাদু খেতে লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পালং শাকগুলো উবড়ে নিচ্ছি না, আমি এইভাবে কিন্তু পাতাগুলো এরকম করে কেটে নিচ্ছি, একদম কচি নরম তুলতুলে একবারে। শাকগুলো দেখলেই তো খেতে ইচ্ছে করবে, আর কালারটাও কত সুন্দর লাগছে, একদম সবুজ কালার হয়ে আছে। তো বন্ধুরা, আমি সব পালং শাকগুলো তুলে নিয়েছি। তো আমি খুব বেশি তুলিনি, এই যে একটা ঠেকার কিন্তু হাফ ঠেকা তুলে নিয়েছি, এটাই আমার হয়ে যাবে। তো চলো এবার রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি পালং শাকটা কিন্তু খুব পরিষ্কার করে বেছে নিয়েছি, আর পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। এবার আমি এটা অল্প সেদ্ধ করে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, শাকগুলো তুলে দিচ্ছি। শাকটা কিন্তু বেশিক্ষণ আমি সেদ্ধ করব না, 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তাহলে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা 3 মিনিটের মতো হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এইটাকে নামিয়ে নেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে কিন্তু এইভাবে আমি পালং শাকটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু দারুণ স্বাদ ভালো হয় লাচ্ছা পরোটাটা। এবার আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। তো দেখো, এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে নিয়েছি ময়দা। তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো, তো ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু দারুণ খেতে ভালো লাগে, কিন্তু এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না পারো। আমার মনে হয় চিনিটা দিলে না পরোটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। এবার আমি শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে মেখে নেব। এটা অল্প অল্প দেবো, মাখতে থাকবো, বেশি দিয়ে দিলে কিন্তু ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো এটা আমি খুব ভালো মতনই মেখে নিয়েছি। দেখো ঠিক এইরকম নরম হবে, একটু নরম টাইপের হতে হবে, তাহলে লাচ্ছা পরোটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু আবারও আমি আর একটু মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি এইরকম সাইজের করছি, তোমরা ছোট বড় করে নিতে পারো। এবার আমি এইগুলোকে পাকিয়ে নেব। সব লেচিগুলো আমি পাকিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, বেলে নেব। তো এর মধ্যে আমি অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে বেলে নিয়েছি। দেখো এইরকম হবে, খুব পাতলাও না আর খুব মোটাও না, ঠিক এইরকম হবে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল।
দিয়ে এইভাবে আমি তেলটা মাখিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি ময়দা ছিটিয়ে নেব। এইভাবে এরকম করে আমি এটা দু ভাঁজ করে নেব, দিয়ে এইভাবে আমি কেটে নেব। যত পাতলা করে কাটবো তত কিন্তু লেয়ারটা খুব ভালো হবে। এবার এইভাবে আমি খুলে নেব। এবার এইভাবে আমি এরকম করে পাকিয়ে নেব। এবার এইভাবে পাকিয়ে নিতে হবে। একটু এইভাবে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা তৈরি হয়ে গেছে। বাকিগুলো এবার আমি এইভাবেই করে নেব। সবগুলোই আমি এভাবে করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে আর ভেজে নেব। এবার আমি এটা এভাবে বেলে নেব ময়দা ছিটিয়ে। এটা আমি খুব ভালো মতো বেলে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ উল্টে দেওয়ার পর কিন্তু আমি তেলটা দিয়ে দেব। আমি আবার এই পাটটা কিন্তু ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ার গুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো লেয়ার গুলো কিন্তু এই যে ছাড়তে শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু বেশ মুচমুচা করে ভেজে, আমি কিন্তু এটা খুব মুচমুচা করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তো বন্ধুরা আমার পালং শাক দিয়ে লাচ্ছা পরোটা একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এই শীতের সন্ধ্যায় যদি এরকম পালং শাকের লাচ্ছা পরোটা পাওয়া যায় না, আর কিচ্ছু চাই না। দুর্দান্ত খেতে লাগে, ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো কতগুলো লেয়ার হয়েছে, দেখো কত সুন্দর লেয়ার গুলো, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে লেয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। দারুণ খেতে ভালো লাগবে, অসম্ভব মজার হয়। বানানো তো খুবই সোজা বন্ধুরা, তোমরা দেখলে। আমাদের বাগান বাড়ি থেকে আমি টাটকা পালং শাক তুলে আর লাচ্ছা পরোটা বানালাম। তো এই শীতের দিনে তো প্রচুর পরিমাণে পালং শাকও পাওয়া যাচ্ছে। আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা কিন্তু একবারটি সেইভাবেই বানাবে, আমি যেভাবে বানালাম। খেতে অসম্ভব মজার হয়। আর পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তোমরা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এটা দিতে পারবে। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে এবং টিফিন বক্সও উজাড় করে খেয়ে নেবে। দেখো কতটা সুন্দর লাগছে, দেখতেই কতটা সুন্দর, আর খেতে তো অসম্ভব মজার হয়। তো বন্ধুরা আমার পালং শাক দিয়ে লাচ্ছা পরোটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই বলছি কেমন লাগছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে। এই যে লাচ্ছা পরোটাটা খাচ্ছি না, একটা পালং শাকের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বানানো তো খুবই সোজা, খুব একটা উপকরণও লাগে না, চট জলদি বানিয়েও ফেলা যায়। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেইভাবে তোমরা অবশ্যই একবারটি বানিয়ে খাবে আর বাড়ির সবাইকে খাওয়াবে। ছোট্ট থেকে বড় কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করতে থাকবে। খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।